গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো বাবলি সোনা চলে যাচ্ছে। সবাইকে টাটা করে দে মাম্মা। টাটা। তো কিন্তু টানা ছিল আমাদের বাড়িতে 4-5 দিন। তো আজকে দিদি ছুটি হয়ে যাবে নার্সিংহোম থেকে, তাই জন্য মানে ওরা বাড়ি চলে যাচ্ছে। আর দিদি কিন্তু আমাদের ওই বাড়িতে যাবে, মানে বাপের বাড়িতে যাবে, তাই জন্য ওর মেসোমণি ওকে দিয়ে আসতে যাচ্ছে। বেগমও যাবে নাকি? বেগমও যাবে? টাটা করে দাও, গুনুকে টাটা করো। টাটা করে দিচ্ছে, দিদিয়া চলে যাচ্ছে কিন্তু বাড়িতে মাম্মা। ওর শরীরটা ভালো নেই তো, ওর মুডটা ভালো নেই ওই জন্য। আচ্ছা সাবধানে যেও, গিয়ে ফোন করো, ঠিক আছে? আচ্ছা টাটা। টাটা। বাড়ি গিয়ে ফোন করবি, ঠিক আছে? পৌঁছে ফুলকে নিয়ে আসছে দাদু ভাই। দেখি বাবা, অনেকটা ফুল। তো আজকে বুনু আসবে, তাই জন্য একদম এখন থেকেই রেডি করা শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির থেকে এসেই চালু করে দিয়েছে, তাই তো? এখন ফুলগুলোকে ছাড়ানো হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম আমাদের বাবলি সবগুলো ছাড়াতে হবে কিন্তু। গুড্ডু মানে ছাড়া হয়েছে। হয়েছে এই তো এতটা হয়েছে, আর কিছুটা বাকি। তারপরে ওই যে আমাদের সব বেলুন, এবারে কি হবে? এগুলো সাজানো হবে একদম। মেসোমণি, মিমি আর দিদিয়া তিনজনে মিলে কিন্তু লেগে পড়েছে গেট সাজানোর জন্য। হাতে কিন্তু বেশি সময় নেই, একটু সময়ের মধ্যেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিতে হবে। ওই বাড়িতে যদি থেকে করতে পারতো তাহলে কিন্তু আরো অনেকটাই সুন্দর করতে পারতো। এই বাড়ির থেকে গিয়ে তারপরে ওই বাড়িতে গিয়ে যতটুকু হাতে সময় পেয়েছে তার মধ্যেই কিন্তু করার চেষ্টা করেছে। জিজু কিন্তু ফোন করে বলেছিল 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু ওরা চলে আসবে। কোলে নিয়ে কিন্তু দাদানের এন্ট্রি জন্য কিন্তু সতীনও রয়েছে। এদিকে দেখো মা কিন্তু দিদিকে আস্তে আস্তে ধরে নিয়ে আসছিল। যেহেতু সি সেকশন ডেলিভারি হয়েছিল, তাই মা আস্তে আস্তে কিন্তু ওকে নিয়ে আসছিল। সি সেকশন ডেলিভারি বলো আর নরমাল ডেলিভারি, মা হতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। যাই হোক, বাড়িতে এসেই কিন্তু সবার প্রথমে নিয়ম কানুন গুলো শুরু হয়ে গেছে। দাদুকে কিন্তু আগের থেকে খবর দেওয়া হয়েছিল, দাদু কিন্তু ঠিক টাইম মতো চলে এসেছিল। আমি যেহেতু যেতে পারলাম না, তাই মনটা কিন্তু আমার অনেকটাই খারাপ। তাই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তুলে নিয়ে আসতে। আর এইদিকে নতুন সদস্যের দিদুন কিন্তু সবাইকে মিষ্টি দিচ্ছিল। মাকে ফোন করে বলেছিলাম আমার আর আমার মেয়ের মিষ্টিটা কিন্তু ডিউ রয়েছে। এইদিকে তো মামাই মিষ্টিটা হাতে নিয়ে কিভাবে খাবে সেটা বুঝে উঠতে পারছিল না। ফাইনালি মিষ্টিটা কপাত করে কিন্তু খেয়ে নিল। তাড়াহুড়ো করে গেটটা সাজানোর পরে কিন্তু এইরকম দেখতে হয়েছে। এরকম ভাবে সাজানো দেখে আমার কিন্তু মনে পড়ে গেল পেখম সোনাকে নিয়ে যখন ফার্স্ট আমি বাড়িতে প্রবেশ করেছিলাম। সত্যি দিনগুলো কিন্তু এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেল। মামাই এদিকে পুচকুকে সামলাচ্ছে, ওইদিকে কিন্তু দিদি গেছে ফ্রেশ হতে।